পরাজিত হয়েছে, হাসিনা পরাজিত হয়েছে, ফেরাউন যারা আসবে তাদেরও পরাজয় হবে। আগামীতে খুনি এবং ফ্যাসিস্টদের পক্ষে যারা মাঠে নামবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য চট্টগ্রামের বিপ্লবী হতে থাকবে এবং কোন ধরনের ফ্যাসিস্টের চিহ্ন আমরা রাখতে দিব না এবং শেষ চিহ্ন আমরা মুছে দিয়েছি। আগামীতে সবাইকে বিপ্লবকে মাঠে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রামের যে আন্দোলন হয়েছে সম্মুখ সারির যোদ্ধা ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী ছাত্র মাদনানকে ভাঙচুরের সংগ্রামী সাথী এখানটায় যেভাবে ক্ষোভ আসলে তৈরি হচ্ছে সেই ক্ষোভ আসলে দেখা যাচ্ছে আসলে ভাঙচুরে ব্যস্ত রয়েছে। ছাত্র আন্দোলন বাংলাদেশের কোথাও কোন মুজিববাদের ফ্যাসিবাদের চিহ্ন রাখবে না। 36 শক্তি 32কে ভেঙে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। মুজিববাদের নামে যে ধর্ম 17 বছরে বাঙালির উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধর্মকে আঙ্গুল দেখিয়ে বলতে চায় তোমার মুজিববাদ বাংলাদেশে ঠাঁই পাবে না। তুমি জোর যার মূল্যতার খেলেছো, আজকে তোমার জোর কথা আল্লাহ দেখিয়ে দিয়েছে। এর আগে যত ফেরাউন এসেছিল সবার পরাজিত হয়েছে, হাসিনা পরাজিত হয়েছে, ফেরাউন যারা আসবে তাদেরও পরাজয় হবে। আজকে আমি মুখোশ পরে এসেছি, এই মুখোশ কোন কাপুরুষতার প্রতীক নয়, চেহারা জন্য নয়। এই মুখোশের অর্থ এটাই যে যারা এই ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলে তারা সবাই এক একদম সুপার হিরো। সে মুখোশে আসুক বা প্রকাশ্যে আসুক, পাশে অনলাইন থেকে থাকুক, পাশে পিছন থেকে থাকুক, যারাই মুজিববাদকে রুখে দিবে, ফ্যাসিবাদকে রুখে দিবে, তারা যার যার অবস্থান থেকে বাংলার জমিনের জন্য এক একজন সুপার হিরো। বাংলার জনগণের ত্রাণকর্তা তারা। ইনশাআল্লাহ জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে ইনশাআল্লাহ। শুনছিলাম আসলে জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম।